আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ফুডিজ ক্লাব এবং আপুরানের পক্ষ থেকে আপনার সকলকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে আছে আগামীর উদ্যোক্তা এবং উদ্যোক্তা ফাউন্ডেশন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত আছেন সকলকেই আমাদের আমাদের তরফ থেকে শুভকামনা এবং আমাদের যে টিউটোরিয়াল নিয়মিত আপনারা দেখছেন এই প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তো সিরিজের প্রথম টিউটোরিয়ালটা হচ্ছে এইটা। মূলত এই যে টিউটোরিয়ালটা আজকে বলতে চাচ্ছি সেটা খুবই সংক্ষেপে এবং আপনাদের জন্য প্রথমত আমাদের সাথে সেবাটা শুরু করার জন্য বা আমাদের সাথে বিজনেসটা আপনি রান করানোর জন্য কি কি স্টেপ প্রথমে গ্রহণ করবেন সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম স্টেপ যেটা, আমি একটু দ্রুত কথা বলার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছেন সময় যত যাবে আপনার সময়ের মূল্য আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে আমার এই যে টিউটোরিয়াল গুলো, যে কথাগুলো আপনি শুনছেন এগুলো আপনি টিউটোরিয়াল সেকশন, যে একেবারে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন এখানে টিউটোরিয়াল সেকশন। যদি আপনি আপনার কিচেনে বা আপনার উদ্যোগে বা আপনার যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেন, লগ ইন করার পরেই কিন্তু আপনি যদি লগ ইন সফল হয় তখন আপনি এই স্ক্রিনটা আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন বা স্টোর অ্যাপিয়ারেন্স স্ক্রিন বলে থাকি আমরা। তো এখানে আপনি অ্যাড ক্যাটাগরি এবং টিউটোরিয়াল অপশন পাবেন। তো আমার প্রথম কথা হচ্ছে আপনি টিউটোরিয়াল অপশনে চলে যাবেন এবং টিউটোরিয়াল অপশনে যতগুলো টিউটোরিয়াল আছে প্রত্যেকটা টিউটোরিয়াল আপনি মনোযোগ সহকারে দেখবেন। তার ভেতরে প্রথম টিউটোরিয়ালটা হচ্ছে আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা আপনি প্রথমে দেখে স্টেপটা ফলো করার পরে আপনি দেন পরবর্তী স্টেপে যাবেন আমাদের সাথে বিজনেসটা শুরু করা যায় কিনা। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের উপরে ডান পাশে মেনুতে চলে গেলাম এবং এখানে তিনটা বিষয় লেখা আছে একেবারে নিচের দিকে: রাইডার শর্তাবলী, সেবার শর্তাবলী এবং গোপনীয়তার শর্তাবলী। এই তিনটা শর্তাবলী আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে উপর থেকে নিচে পর্যন্ত তিনটা শর্তাবলী একেবারে খুব গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে। তো এটা আপডেট হয়, দেখতে পাচ্ছেন যে 1 এপ্রিল তারিখে লাস্ট এটা আপডেট হয়েছে। রাইডার, স্মার্ট রাইডার সেবার শর্তাবলী, এগুলো একেবারে জাস্ট দেওয়া বলে দেওয়া না। আপনার অনেক প্রশ্ন থাকে, প্রত্যেকেরই অনেক অনেক প্রশ্ন থাকে আমাদের সার্ভিসের ব্যাপারে। তো আপনার যাবতীয় যত প্রশ্ন আমাদের সিস্টেমগুলো সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই অ্যাপের ভেতরে এই তিনটা সেকশনে দেওয়া আছে। তো আমি আবারও বলে দিচ্ছি: রাইডার শর্তাবলী, সেবার শর্তাবলী এবং গোপনীয়তার শর্তাবলী, এই তিনটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইন আপনি একেবারে নির্ভুলভাবে পড়ার চেষ্টা করবেন। যতটা সময়ই লাগুক না কেন, আপনি দরকার হলে 15 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা, বাংলায় লেখা, সম্পূর্ণ বুঝতে সমস্যা হবে না। এই পুরো প্রতিটা স্টেপ আপনি একেবারে সুন্দরভাবে পড়ে নিবেন। তো সবগুলো শর্ত পড়ে নিয়ে আপনার বোঝার পরে যদি আপনার মনে হয় যে কোনো একটা শর্ত বা কোনো একটা লাইন আপনি বুঝতে পারেননি, কোনো একটা পয়েন্ট আপনার বোধগম্য হচ্ছে না, সরাসরি আপনি কি করতে পারেন, আমাদের গ্রুপে বা আমাদের কাস্টমার কেয়ার সেন্টার বা রাহাত ভাইয়ের সাথে, যে কারোর সাথে আপনি কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন। বা যে আপুরা অলরেডি আমাদের সেবা নিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, মানে আমাদের 1 বছর হয়নি এই জন্য বলতে পারছি না, বছরের পর বছর। তো যাই হোক, যারাই সেবা নিচ্ছেন তাদের সাথেও আপনি একটু কাউন্সিল করে নিতে পারেন। মানে এটা হচ্ছে একটুখানি আপনি কথা বলে নিতে পারেন, তাদের সাথে আলোচনা করে নিতে পারেন কিভাবে তারা সার্ভিসটা নিচ্ছে বা পাচ্ছে বা সমস্যার সমাধান কিভাবে তারা করে। তো এরপরে আমাদের সেকেন্ড যে স্টেপ, আমি ধরে নিলাম যে আপনি প্রত্যেকটা শর্ত পড়েছেন এবং সবগুলো বুঝে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে বিজনেসটা করবেন। তো নাও এখন যেটা আপনার স্টেপ সেটা হচ্ছে কি, আপনি প্রোফাইল অপশনে চলে আসবেন। এই যে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন, আমি অলরেডি চলে এসেছি। প্রোফাইল অপশনে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে। এই যে পেমেন্ট গেটওয়ে বলতে বিকাশ বা নগদ নাম্বার যদি আপনার থাকে, এটা আপনি একটু লিখে আপডেট করে নেবেন। আমি একটু লিখে নিয়েছি আগেই। এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার মোবাইল নাম্বার, অবশ্যই অবশ্যই আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার, সাথে অর্ডার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনাকে অর্ডার করে কাস্টমাররা, যেটা সবসময় আপনি ধরবেন, ফোন রিসিভ করবেন, ফোন দিলেই আপনি রিসিভ করেন, এমন একটা অ্যাক্টিভ নাম্বার। এবং ইমার্জেন্সি মোবাইল, মানে আপনার বাসার কোন নাম্বার, যে আপনি কোনো কারণে কোনোভাবে কোনো জায়গায় ব্যস্ত আছেন, ফোনটা রিসিভ করতে পারছেন না, তাহলে আপনার বাসায় কাউকে বা আপনার পরিচিত বা বন্ধু কাউকে মানে ফোনে বললে আপনাকে সেই তথ্যটা পৌঁছে দিবে, এমন একটা ইমার্জেন্সি নাম্বার আপনি এখানে দিয়ে অবশ্যই অবশ্যই সেটা সংরক্ষণ করে নেবেন। তো মোটামুটি এই হলো আমাদের আপনার সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেল। আমি যে মানে অলরেডি বলেই নিয়েছি যে সেবার শর্তাবলী এবং গোপনীয়তার শর্তাবলী আপনি পড়ে নিয়েছেন। এরপর দেখেন আপডেট প্রোফাইল ইনফো, এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনি একটু দেখে নেবেন যে সঠিক আছে কিনা। এরপরে যেটা, সেটা হচ্ছে সার্ভিস শুরুর সময় আপনার সার্ভিসটা, মানে আপনি যদি অ্যাপের অর্ডার নিতে চান, আপুরানা অ্যাপ থেকে অর্ডার নিতে চাইলে সেক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে, না হলে আপনার কাজে লাগবে না। তো আমি ধরে নিলাম আপনি আপুরানা অ্যাপ থেকে অর্ডার নেওয়ার জন্যই লগ ইন, মানে আমাদের সাথে জয়েন করেছেন। তো এখানে আপনার সার্ভিস শুরুর সময় এবং শেষের সময়টা একটা সিলেক্ট করে দিবেন।
সার্ভিসটা আপনার কখন শুরু হবে? অনেকে সকাল 10টা থেকে শুরু করতে পারবেন আপনি চাইলে। আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনি বিকালে 5টা থেকে শুরু করতে পারবেন। যেকোনো সময় আপনি শুরু করতে পারেন এবং আপনার শেষ সময় সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আপনি অর্ডার নিতে পারেন অ্যাপ থেকে। মানে আপনার কিচেনটা অটোমেটিক্যালি এই টাইমে অন অফ হতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে। এরপর হচ্ছে টোন। অর্ডার নোটিফিকেশন টোনটা হচ্ছে আপনার যতক্ষণ অর্ডার আসবে আপনার অ্যাপে কোন টোনটা সাউন্ড হবে। অর্ডার টোন 1 2 3 তিনটা টোন এবং সাইলেন্ট মোড আছে। যে না আপনি বিজি থাকলে সেক্ষেত্রে আপনি অর্ডার নিচ্ছেন না, সাইলেন্ট মোডে রাখতে পারেন। তো এটা টোন 1 টা কেমন শোনায় একটু শুনে নিতে পারেন। তো এই সাউন্ডটা আসবে। তো এই যে সাউন্ডটা এটা আছে কি অর্ডার অ্যালার্ট ইন্টারভাল 2 সেকেন্ড, মানে আপনার 2 সেকেন্ড পর পর এমন একটা সাউন্ড বাজতে থাকবে আপনার ফোনে। তো এটা আপনি চাইলে 1 সেকেন্ড করতে পারেন, মানে টি 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 এরকম শব্দ হতে পারে। আপনি যদি চান টোন চেঞ্জ করে অন্য একটা টোন আপনার যেটা পছন্দ সেট করে নিতে পারেন এখানে। এসএমএস নোটিফিকেশনটা কি? নরমালি আমাদের প্রমোশনাল বা ইনফরমেশন ধরনের যে এসএমএস গুলো অফিস থেকে আপনার মোবাইলে সেন্ড হবে সেগুলো আপনি যদি চান বন্ধ করতে চান যে না আমি বিরক্ত হচ্ছি আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি অ্যালার্ট অফ করে রাখতে পারেন। আবার চাইলে আপনি অ্যালার্ট অন করে রাখতে পারেন, তাহলে আপনি নোটিফিকেশন গুলো ফ্রি অফ কস্ট বিনা চার্জে আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে, সিমে আপনাকে এসএমএস করে জানানো হবে। এরপর আপনি সংরক্ষণ করে দিবেন, দেন আপনার এই সিস্টেমটাও কিন্তু একেবারে স্টেপটা কমপ্লিট হয়ে গেল। পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, অ্যাপের অর্ডার গ্রহণ বন্ধ করা এবং অন করা। একেবারে লাস্ট যে স্টেপটা অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আমার অর্ডার আসলে আমি আমার কিচেনটা আমি যদি চাই যে আমি অর্ডার নিব না, এখন আমি 7 দিন 8 দিনের জন্য বাইরে যাচ্ছি বা ব্যস্ত বা অসুস্থ, আমি কিভাবে অফ করব? তো আপনি অর্ডার অফ করতে গেলে জাস্ট এই অ্যাপের অর্ডার গ্রহণ বন্ধ করুন এই অপশনে ক্লিক করে এই ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন। আবার আপনি যখন অন করতে চাবেন, আপনি অর্ডার নিতে চাবেন, তখন আপনি সেম টু সেম আবার এখানে ক্লিক করে আপনি আবার অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন, এখানে তখন অ্যাক্টিভ অপশন দেখাবে। তো এই হলো মূলত বিষয়। এটুকু হলেই আমাদের প্রোফাইল সেকশনটা কমপ্লিট হয়ে যায়। তারপরে যেটা লাস্ট থাকছে দুইটা স্টেপ, সেটা হচ্ছে যে প্রোফাইল সেকশনের দুইটা স্টেপ হচ্ছে লোগো আপলোড করা এবং কাভার ফটোটা আপলোড করা। এখানে যে লোগোর অপশনের উপর যদি ক্লিক করেন, এখানে চুজ ফাইলে গেলে আপনার গ্যালারি ওপেন হবে এবং সেভাবে আপনি গ্যালারি থেকে চয়েস করে ফাইল চয়েস করে আপনি লোগোটা এখানে আপলোড করে নিতে পারবেন। এরপর আবার আছে কাভার ফটোতে ক্লিক করলে সেম ভাবে চুজ করে নিয়ে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। দেন একটু সময় লাগবে, এখানে 1 মিনিট সময় লাগতে পারে। এই 1 মিনিট সময়ের ভিতরে কিন্তু এটা কি করবে, এর যে একটা নির্দিষ্ট ফরম্যাটে এ নিয়ে এসে একটু এডিট করে কালার টালার একটু চেঞ্জ করে একটু সুন্দর করে, এটা অনেক আপু পারে না। অনেক সময় দেখা যায় যে আপুরা এডিট করতে পারে না ছবিগুলো, যার জন্য কিন্তু কালার সুন্দর আসে না। তো আমরা এটা করছি অ্যাপের ভেতরে এডিটের অপশনটা রাখছি। আপনি এটা জাস্ট সংরক্ষণে ক্লিক করলেই 1 মিনিটের ভেতরে এটা এডিট হয়ে এর নির্দিষ্ট ফরম্যাটে সাইজে হয়ে এটা আপলোড হয়ে যাবে। তো আমি ধরে নিলাম মোটামুটি যে আপনি আপনার এই জিনিসগুলো খুব সহজে, আপনি এই যে সেটিংস গুলো খুব সহজ, এই কাভার ফটো চেঞ্জ করা, লোগো চেঞ্জ করা, পেমেন্ট গেটওয়ে, কন্টাক্ট ডিটেলস এবং নিচের দিকে আপনার এই যে অ্যালার্ট সিস্টেম গুলো এবং সার্ভিস শুরু শেষের সময় দিয়ে মোটামুটি আপনার প্রোফাইল সেকশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তী স্টেপ গুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে বলার চেষ্টা করছি। এতক্ষণ ধৈর্য সহকারে থেকে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।